হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। গতকাল একটু ব্যস্ততার কারণে ভিডিও এডিট করতে পারিনি, তাই একটু ছুটি নিয়ে নিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা। এতক্ষণ যাবৎ একটুখানি যা বাসি কাজকর্ম যা থাকে সেগুলো ঘরে সেরে নিলাম, যেমন কিনা বিছানা গোছানো, ঘরটা একটু ঝাড় দেওয়া, এইগুলো সেরে নিয়েছি। নিয়ে জামাটা ছেড়ে চলে আসলাম এখন চা করতে। গতকালকের কয়েকটা বাসন আছে, অল্প কিছু বাসনটা এখন ধুয়ে ফেলি, সাথে কিন্তু চায়ের জলটা বসিয়ে দিয়েছি। গরমের জন্য তো আগে রান্নাটা সারি রাতের বেলা, তারপরে হচ্ছে একটু ফ্রেশ হই, গা ঠা ধুয়ে জামা টামা চেঞ্জ করে তারপরে খাবারটা খাই। এর জন্য কী হয় বলো তো, রাতের যে বাসনটা আমার একদমই ধোয়া হচ্ছে না। আসলে কি রাতের বাসনটা না রাখতে নেই, ধুয়েই ফেলতে হয়। তো জেনেও কাজটা করা হচ্ছে না, কারণ এত গরমের মধ্যে আমার মানে খাওয়া হয়ে গেলে মনে হয় না এখন ফ্যানের তলায় যাই, এখন আর ভালো লাগছে না। আর তারপরে কদিন যাবত না আমাদের একটু খেতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, প্রায় 10টার সময় তো আগে খেয়ে নিতাম, ওই 11টা বেজে যায়। তাই জন্য আর বাসনটা ধোয়াও হচ্ছে না। আখির বাবার এখন কিছু আর কি কাজের প্রেশার আছে, যার জন্য কিনা আগে তো 10টার মধ্যে 9:30 থেকে 10টার মধ্যে বাড়ি চলে আসতো, এখন 10:30টার সময় বাড়ি আসে। তো এসে একটু স্নান সারে তারপরে খাওয়া দাওয়া দিতে দিতে 11টা বেজেই যায়। তাই জন্য আর কি আমাদের এখন খাওয়া দাওয়া করতে 11টা বেজে যাচ্ছে। হঠাৎ করে বৃষ্টি নেমেছে, মিস্ত্রি দাদা তো চলে এসেছে। আখির বাবা বললো আমিও চা খাবো, তাই জন্য চায়ের জলটাও বাড়ি দিলাম। কিন্তু দেখো কাণ্ড, হঠাৎ বৃষ্টি নেমেও গেল, আবার হঠাৎ করে বৃষ্টিটা থেমেও গেল। এদিকে আখিকে স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। ওই জন্য আমার বরের কাণ্ড দেখো, সে চা করতে বলে চাটা যখন আমার রেডি হয়ে গেল তখন বললো না আমি এখন আর চা খাবো না, দরকার পড়লে আমি এসে খাবো। তার থেকে আমি এখন আখিকে স্কুলে আনতে গেলাম। তা আমি আর কি করব, তাই জন্য আমাদের চাটা একটু ছেঁকেও রেখে দিয়েছি। কিন্তু ওই যে চিনি ছাড়া করলাম চা, আবারও আমাকে চিনি দিয়ে গুলিয়ে তারপরে হচ্ছে মিস্ত্রি দাদাদেরকে দিতে হলো। এইটুখানি যা খাটনি, তো ওনাদেরকে চাটা দিয়ে তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো করি। আর এইদিকে দেখো বৃষ্টি যে হয়েছে কে বলবে, খটখটে রোদ উঠে গেছে। এইমাত্র হয়ে গেল একদম অন্ধকার, আবার এখন এমন রোদ উঠেছে তোমরা হয়তো ভাববে যে হয়তো বৃষ্টি হয়নি, হয়তো কেউ মিথ্যে কথা বলছে। তো যেহেতু ভিডিওটা নেওয়া হয়নি সেহেতু মনে হচ্ছে কোথায় বৃষ্টি। তো এই করতে গিয়ে আমার যত শুকনো জামা কাপড় ছিল সব ভিজে গেছে। আর আজকে এখনও জবা ফুলগুলো তোলা হয়নি, কত জবা ফুল ফুটে আছে দেখো, একসাথে 5টা জবা হয়েছিল আজকে। তো চলো এখন এই মিস্ত্রি দাদাদের চাটা দিয়ে আসি। ও তো চলে গেল, তো আমি গেটটা দিয়ে আসলাম। আর এদিকে চাও ছাকা হয়ে গেছে, যাই এখন ওনাদেরকে চাটা দিয়ে আসি। স্কুল থেকে আসার সময় আখি এই নুডলসটা নিয়ে এসেছে, এটা দিয়ে আজকে টিফিন করব। আর আখির বাবা তার কাজে বেরিয়ে গেছে, সে নাকি বাইরেই টিফিন করে নেবে বলেছে। যাই হোক, এই নুডলসটা দিয়ে আজকে টিফিন করব। আর এইটার মধ্যে দেখো আখি কীভাবে তোমাদেরকে দেখাচ্ছে। এটার মধ্যে ছিল হচ্ছে ওই কি বলে শুকনো কিছু সবজি ছিল, আর এটার মধ্যে মাঞ্চুরিয়ান মশলা ছিল। আর এটা খেতে যে এত টেস্টি ছিল তোমাদেরকে কি বলবো, বেশ ভালো লেগেছে। ম্যাগি তো সবসময় খাওয়া হয়, তো ম্যাগির অন্য একটা টেস্ট আর এটার অন্য একটা টেস্ট, ভালোই লাগলো। বেশ একটা মাঞ্চুরিয়ান ফ্লেভার রয়েছে যেহেতু, তো ভালোই ছিল খাবারটা। আজ নতুন বাড়ির ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে, চলো একবার না দেখে আসি। পরিষ্কার করা বলতে আমাদের ঘরে যে বালি ফেলা হয়েছিল সেগুলো এখন ওই ড্রেসিং করে সমান করা হচ্ছে, এরপর দুরমুশ করা হবে। 2-1 দিন আগে আখির বাবা আর আমি দুজনে মিলে চেষ্টা করেছিলাম এই কাজটা করার, দেখলাম আমাদের দ্বারা একদমই সম্ভব না, তবুও একটু চেষ্টা করেছিলাম। আসলে এর আগে যাকে এই কাজটা করতে বলা হয়েছিল সে বলেছিল একটি কাঠের টুকরো দেখিয়ে যে এরকম কাঠের টুকরো আমি তুলব না। এই জন্য আমরা দুজনে মিলে ঠিক করি
যে আগে আমরা পরিষ্কার করে দিই, তারপরে না হয় লোক দিয়ে করিয়ে নেওয়া যাবে দুর্মুষটা। আসলে নিজের জিনিসটা তো নিজেরই হয়, তাই না? আসলে নিজের জিনিসটা যেভাবে মানুষ যত্ন করে, অন্যের জিনিসটা সেইভাবে কখনোই যত্ন নেয় না। এই যে ঘরগুলো দেখছো, এই ঘরগুলো নিয়ে আখির বাবার অতটা চিন্তা নেই, কারণ কিনা এইগুলো একটা সমতল জায়গায় ঘরগুলো হয়েছে, আর বালিগুলো সঠিকভাবে বসেও গেছে। শুধুমাত্র ঠাকুর ঘরটা আর ঠাকুর ঘরের পাশে যে বেডরুমটা, এই দুটো নিয়েই আখির বাবার একটু চিন্তা। কারণ কিনা ওই দুটো ঘর আমাদের একটা গর্তের মধ্যে হয়েছে, গর্তটাকে অনেক মানে উঁচু করে নেওয়া হয়েছে, নিয়ে তারপরে ঘরটা করা হয়েছে। তো ওইখানে একটু বসে যাওয়ার ব্যাপার আছে, কারণ ওটা কিনা অনেক দিন আগেকার একটা গর্ত। ওইখান থেকে মাটি কেটে, যেটা আমার শ্বশুরমশাই বাড়ি বানিয়েছিলেন, ওই বাড়ির ভিতটা উঁচু করা হয়েছিল। তো যথেষ্ট ওটা মানে গর্ত ছিল, ওই জন্য ওখানটাকে উঁচু করা হয়েছে। এবারে ভয় পাওয়ার সেরকম কোনো কারণ নেই, কারণ কিনা যেহেতু এখানে বালি মাটি দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওই জন্যই আর কি এই কাজটা করানো হচ্ছে, এই আর কি। চলো এখন আমি যাব হচ্ছে ছাদে। আর এই জায়গাগুলো দেখে আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে, জায়গাগুলো এতদিন কেমন দেখতে লাগছিল আর এখন কত সুন্দর লাগছে, তাই না বলো? স্নান তো সারা হয়ে গেছে আমার অনেকক্ষণ, আর জামা কাপড়ও শুকো দিয়ে গিয়েছিলাম, ওগুলো একদম খটখটেভাবে শুকিয়ে গেছে। কে বলবে বলো তো, এই হঠাৎ করে যে বৃষ্টিটা সকালবেলায় নেমেছিল, এখন কি কেউ বলবে এই রোদটা দেখে? আর এদিকে কিন্তু আখির বাবাও বাড়িতে চলে এসেছে। ও এসেও নিজেও কাজে লেগে গেছে মিস্ত্রি দাদাদের সঙ্গে সঙ্গে নিয়ে আর কি। আমাদের যে ডাইরেক্ট লাইন করা পাইপটা, ওই পাইপটা না ফেটে গেছে। তো কী কারণে ফেটে গেছে সেটা তো আর বলতে পারবো না, কারণ দেখিনি যেহেতু। তো ফেটে যাওয়াতে ওটাই এখন ঠিক করছে, কারণ অনেকটা জল না নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের এই সাইডের ওপরটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার করা। কি পরিমাণে রোদ, চলো আগে। আর এই হচ্ছে আমার সেই শখের ব্যালকনি, যেটা কিনা এখনও কোনো কাজ হচ্ছে না, এখনও বন্ধ আছে। জানি না এই জায়গাটা কবে আমি সুন্দর করে করতে পারবো। তো যাই হোক, এখন যাবো আবার নিচে। আর দেখো সিঁড়ি থেকে দাঁড়িয়ে এই জায়গাটা কি ভীষণ ভালো লাগছিল। যাই হোক, আজকে একদম সিম্পল একটা খাবার রান্না করেছি, সেটা হচ্ছে ডিমের কারি, আর করেছিলাম হচ্ছে ডাল, সাথে ছিল হচ্ছে পাঁপড় ভাজা, যেটা কিনা আখি বেশ সময় ধরে তুলেছে, কারণ বলছিল মাম এটা দো পেঁয়াজি হয়েছে, এটা ডিম কষা হয়েছে, এটা ডিমের কারি হয়নি। এই হচ্ছে পাঁপড় ভাজা, সাথে রয়েছে গন্ধরাজ লেবু। তোমাদের দাদাভাইয়ের কারখানায় যাওয়াতে ওখান থেকেই কাকু কাকিমা দিয়েছে হচ্ছে আমাকে এই গন্ধরাজ লেবুটা। লেবুটা তো অসাধারণ ছিল, আর ডাল দিয়ে তো এই লেবু খেতে জাস্ট ওয়াও লাগে। আর এইটা নিয়েই বসে গেছিলাম, কারণ ছিল আজকে আমাদের পাতে ডাল। খাওয়া দাওয়া করে এসে আখির বাবা আবার গেছে পাইপটা ঠিক করতে। কোনোভাবেই পাইপটা লাগাতে পারছিল না, তারপরে প্লাম্বার দাদাকে ফোন করাতে উনি একটা যেই আঠা দিয়ে এটা লাগিয়েছিল সেটা আনতে বলল, কারণ এইটুখানি কাজের জন্য উনি আসবেন না, বলেছে যে এইটুখানি কাজের জন্য গিয়ে কোনো লাভ নেই দাদা, আপনারা নিজেরাই করে নিন। তো ওনাকে ফোন করে সবটা জেনে আখির বাবা আবারও ওই যে আঠাটা নিয়ে এসেছে, নিয়ে এসে পাইপটা লাগিয়ে নিয়েছে। এদিকে এই ভর দুপুরবেলায় এসছে হচ্ছে বালি, কারণ কিনা বালিটা তখন খুব প্রয়োজন, যেহেতু প্লাস্টারের কাজ হচ্ছে। আর এদিকে যে ভেতর থেকে মাটিগুলো এক্সট্রা উঠছে, সেগুলোই সব বারান্দায় দেওয়া হচ্ছে, যাতে বারান্দাটা উঁচু হয়ে যায়। আর এদিকে দেখো আখি যেহেতু আজকে পুজো দিয়েছে, সে ও ফুলগুলো না নিয়ে পুজো দিয়ে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, আজ অনেক দিন পর বিকেলবেলায় বেরোলাম নতুন ঘরের জন্য কিছু জিনিস লাগবে সেগুলো জন্য। তো কি লাগবে সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা যখনই বেরোই না কেন এখানে রেলগেটটা পড়াই থাকে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে আমাদের এখান দিয়ে ট্রেন যাচ্ছে।
এই যে ঘরের জিনিস বললাম না, তো ঘরের জিনিস বলতে ঘরে তো দরজা লাগবে না, দরজার যে পাল্লা সেটাই দেখতে এসেছি। সকালে তো দেখালাম সব ঘর পরিষ্কার হয়ে গেছে, দুর্মুষো হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তির মনে শান্তি একদম নেই। এখনও ঘরে আবারও জল দিচ্ছে, কারণ কিনা তার মনে হচ্ছে এখনও বালিগুলো নাকি বসেনি, তাই জন্য এখন আবারও জল দিচ্ছে, দিয়ে বসাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এইটুখানি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। তার আগে অবশ্যই নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলেই সকলকে ভালো রাখা যায়। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে যেও।